কেন বাবার জানাজা পড়াতে পারলেন না মোস্তফা? জানা গেল কারণ। একজন ছেলের কাছে তার বাবার জানাজার নামাজ পড়ানো শুধু ধর্মীয় দায়িত্বই নয়, এটি জীবনের সবচেয়ে বড় আবেগের জায়গা। আর সেই ছেলে যদি হন একটি দেশের সর্বোচ্চ নেতা, তবে সেই ইমামতি পরিণত হয় রাষ্ট্র ও ঐক্যের প্রতীকে। কিন্তু মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন আজ এতটাই পৈশাচিক পর্যায়ে পৌঁছেছে যে একজন ছেলেকে তার বাবার শেষ বিদায়ের দিনেও সামনে আসার সুযোগ দিচ্ছে না। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও নিজের বাবা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ইমামতি করতে পারছেন না। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে এই হারহীন করা তথ্য। দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি মোস্তফা খামেনি। অনেকেই ভেবেছিলেন লাখো কোটি মানুষের উপস্থিতিতে বাবার জানাজাই হবে তার প্রথম প্রকাশ্যে উপস্থিতির মঞ্চ। ভারতে নিযুক্ত ইরানের প্রতিনিধি হাকিম ইলাহি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি করেছেন মোস্তফা খামেনি নিজেই প্রবলভাবে চেয়েছিলেন প্রকাশ্যে এসে বাবার জানাজার ইমামতি করতে, কিন্তু বাদ সেধেছে খোদ ইরানের নিরাপত্তা বাহিনী ও আইআরজিসি। বর্তমান চরম যুদ্ধাবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে তারা তাদের সর্বোচ্চ নেতাকে এই অনুমতি দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। কেন এই বাধা? হাকিম ইলাহি ফাঁস করেছেন এর পেছনের সেই রক্ত গরম করা সত্য। নিরাপত্তা সংস্থাগুলো মোস্তফাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে এমন সব স্যাটেলাইট ও ট্র্যাকিং প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে মোস্তফা জনসমক্ষে আসা মাত্রই তার অবস্থান সেকেন্ডের মধ্যে শনাক্ত করা সম্ভব। পেন্টাগন ও মোসাদ এখন ওত পেতে আছে আরেকটি গুপ্ত হত্যা চালানোর জন্য। তাই বাবার জানাজায় এসে জীবন বিপন্ন করার এই ঝুঁকি কোনোভাবেই নিতে চাইছেন না ইরানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার স্বার্থেই তাকে একটি অত্যন্ত গোপন ও সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে সর্বোচ্চ নেতার জানাজায় ইমামতি করা রাষ্ট্রীয় নেতৃত্ব ও ক্ষমতার প্রতীক। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি নিজেও জেনারেল কাসেম সুলাইমানি, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজায় দাঁড়িয়ে বীরদর্পে ইমামতি করেছিলেন। কিন্তু আজ তার নিজের ছেলের ভাগ্যেই জুটল না সেই ঐতিহাসিক সুযোগ। হাকিম ইলাহি আরো জানান, মোস্তফা খামেনি নিজে জানাজা পড়াতে না পারায় এখন পর্যন্ত কাউকে ইমামতির জন্য মনোনীতও করেননি, যা তার ভেতরের নীরব আক্ষেপেই প্রমাণ করে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে আমেরিকা মানবাধিকারের কথা বলে, তারা আজ একটি জাতির আবেগের জায়গাগুলোকেও মৃত্যুর আতঙ্কে ভরিয়ে দিয়েছে। পিতার জানাজায় ছেলের উপস্থিতিকে যারা টার্গেট বানাতে পারে, তাদের মতো পৈশাচিক শক্তি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। মোস্তফা হয়তো আজ ক্যামেরার সামনে আসছেন না, কিন্তু বাংকারের অন্ধকার থেকে তিনি যে প্রতিশোধের ছক কষছেন তা ট্রাম্প ও নেতানিয়াহুর রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। বাংকারে বসে মোস্তফার এই নীরবতাই আজ মার্কিন সাম্রাজ্যবাদের জন্য সবচেয়ে বড় অশনি সংকেত।